প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দারুণ মুচমুচে বাঁধাকপির পকোড়া বানাতে হয়। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিন। প্রথমে আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি ছোট ছোট করে। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার এই নুন দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে বাঁধাকপিটা নরম হয়ে যায়। এবার একটি পাত্র নিয়েছি, তার মধ্যে আমি বাঁধাকপিগুলো জল থেকে ছেঁকে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিলাম আদা রসুন পেস্ট, আর কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আর দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ কাঁচা বেসন, আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে অনেক মুচমুচে হবে পকোড়াগুলো। এবার আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। সব উপকরণগুলো আমি ভালোভাবে মিক্সড করে নেব। হালকা জলের প্রয়োজন হলে জল দিয়ে মিক্সড করে নেব। এবার আমি একটি প্যান চাপি দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এবার আমি পকোড়াগুলোকে গোল গোল করে নিচ্ছি। গোল করে এরকম একটু চ্যাপ্টা ধরনের শেপ দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম তেলে। তেল গরম হলে আমি সমস্ত পকোড়াগুলোকে এরকম শেপ দিয়ে ছেড়ে দিচ্ছি, আর এক পিঠ কিছুক্ষণ হওয়ার পরে আমি এগুলোকে উল্টে দেব। এভাবে সমস্ত পকোড়াগুলোকে আমি উল্টে নিয়েছি। এবার আমি এই পিঠটাও ভাজা হতে দেব। এভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সমস্ত পকোড়া আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই লোভনীয়। আপনারা অবশ্যই সন্ধেবেলা এরকম একটি পকোড়া বানিয়ে খেতেই পারেন, তাতে আপনাদের খুবই ভালো লাগবে।